চাল 1000 টাকা, কি বের করব? কত টাকা খরচ করবে? তাহলে ডান দিকে লিখো টাকা, বা দাম লিখতে পারি, চালের দাম, চালের দামও তো লিখতে পারি, ব্র্যাকেটে টাকা। আর এদিকে কি থাকবে? চালের পরিমাণ, ব্র্যাকেটে কিকটা, চালের পরিমাণ ব্র্যাকেটে কিকটা। বলো প্রথম ডেটায় কি লিখেছে? 390 টাকায় 15 কিগ্রা চাল। তাহলে 390 টাকায় মানে চালের দামের কাছে 390, চালের পরিমাণ কত? 15 কিগ্রা। চালের দামের কাছে 390, চালের পরিমাণ 15 কিগ্রা। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতেন তবে কত টাকা বাবা খরচ করতেন? তাহলে এখানে কত লিখবি? 17, এইখানে x ধরতে পারি, x ধরে নিই। এবারে দেখো, এবারে একটাই জিনিস এই চ্যাপ্টারে শুধু জানতে হবে, আর কিছু না, যে প্রথমে দুটো রাশি সম্পর্ক নির্ণয় করো, যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তো ধরো চালের পরিমাণ বেড়ে গেলে চালের দাম বাড়বে না কমবে? আর চালের পরিমাণ কমে গেলে চালের দাম কমে যাবে। তাহলে আমরা জানি এই ধরনের সম্পর্ক কি বলে? কি বলে? সরল সম্পর্ক। তাহলে এখানে লেখো চালের পরিমাণ সরল সম্পর্ক আছে। এবার অতএব দিয়ে সরল সম্পর্কের ক্ষেত্রে কিভাবে সাজাবো একবার দেখে নাও। সমানুপাতিকে কিভাবে সাজাবো ভালো করে দেখো, সমানুপাতি কিভাবে সাজাবো। দেখো সমানুপাতিটা এইভাবে সাজাবো, অ্যারো দিয়ে দিচ্ছি দুটো। সরল সম্পর্কের ক্ষেত্রে সমানুপাতি এইভাবে সাজাবো। প্রথমে এইটার মানে হচ্ছে প্রথমে 15, তারপরে 17 ইস টু দিয়ে, তারপরে 390, তারপরে x। তাহলে লেখো অতএব দিয়ে 15 ইস টু 17 সমানুপাতিক চিহ্ন দাও 390 মানে 390 ইস টু x। এখান থেকে নির্ণয় কিভাবে করব? দেখো প্রথমে 15 আর x, প্রথম দুটোর গুণফল, মাঝখানে দুটোর গুণফল। তাহলে লেখো প্রথমে 15 into x is equal to 17 into 390, বা x is equal to 17 into 390 by 15। চলো কাটাকাটি করো। 15 দুগুণে 30, 6 15 90, তাহলে 26। তাহলে কত হবে? x is equal to 17 into 26 কত হচ্ছে বলো? কত? 442। উত্তর মিলেছে, উত্তরটা মিলিয়ে নাও। অতএব লিখে দাও যে সব হ্যাঁ 15 26 লিখে দাও। 17 কেজি চালের দাম 442 টাকা হয়ে গেল উত্তর।